আমি কে? কে বলেছে? কে বলেছে? আবার বলেন, তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? এই যে স্লোগান শুরু হলো, পেতনির বাচ্চা, পেতনি ডাইনি বুড়ি, আল্লাহর কি খেলা! যায় নামাজ খুঁজে পাওয়া গেল না। জনগণ চিন্তা করলি সে যায় নামাজ গেল কই, হই হই রই রই যায় নামাজ গেল কই। এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা, যাবার সময় যায় নামাজটাও বগল ডাকাই করে নিয়েই চলে গেছে, এই জন্য সব খুঁজে পাওয়া গেছে। রাজহাঁস খুঁজে পাওয়া গেছে, মুরগি খুঁজে পাওয়া গেছে, গণকবর খুঁজে পাওয়া গেছে, বিরিয়ানি রান্না পাওয়া গেছে, কিন্তু যায় নামাজ নাই। কোরআন শরীফও পাওয়া যায় নাই। তবে একটা জিনিস পাওয়া গেছে, দুটো জিনিস পাওয়া গেছে। তার ভিতরে একটা হলো মদের বোতল, আর একটা জিনিস পাওয়া গেছে, ওটার নাম আমি বলতে পারবো না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম ইউসাব্বিহু সাব্বাহা 5টা জায়গা আছে। এটা হলো আমলের ব্যাপার। এই সূরা হাদীদের 29টা আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 29টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি 2টা। কয়টা? একটা হলো 28, আরেকটা হলো 29। 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াতে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, কাকে ভয় করবা? আরো জোরে বলেন, কাকে ভয় করবা? সরকারকে ভয় করার দরকার নেই, ভারতের ভয় করার দরকার নেই, আমেরিকার ভয় করার দরকার নেই। আল্লাহরে ভয় করো, আল্লাহ বিজয় দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকে, মানুষের ভয় দিয়ে কোনো উপকারও হবে না, ক্ষতিও হবে না। এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার? আমরা কি আল্লাহরে ভয় পাই? পাই। যদি আল্লাহরে ভয় পেতাম, তাহলে একজন লোক 170টা ভোট দিতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পেতাম, তাহলে সুদ ঘুষ খাইতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম, একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না। কি কায়দায় শোনা যেত, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে উনি কাজ শুরু করে। আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল, আল্লাহর কি খেলা! যায় নামাজ খুঁজে পাওয়া গেল না। জনগণ চিন্তা করলি সে যায় নামাজ গেল কই, হই হই রই রই যায় নামাজ গেল কই। এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা, যাবার সময় যায় নামাজটাও বগল ডাকাই করে নিয়েই চলে গেছে, এই জন্য সব খুঁজে পাওয়া গেছে। রাজহাঁস খুঁজে পাওয়া গেছে, মুরগি খুঁজে পাওয়া গেছে, গণকবর খুঁজে পাওয়া গেছে, বিরিয়ানি রান্না পাওয়া গেছে, কিন্তু যায় নামাজ নাই। কোরআন শরীফও পাওয়া যায় নাই। তবে একটা জিনিস পাওয়া গেছে, দুটো জিনিস পাওয়া গেছে। তার ভিতরে একটা হলো মদের বোতল, আর একটা জিনিস পাওয়া গেছে, ওটার নাম আমি বলতে পারবো না। আমি চিন্তা করি, বুড়ি বয়স 78 বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন 18-20 বছর বয়স ছিল তখন জানি কি করেছে আল্লাহই ভালো জানে।
আর এই কথাগুলো বললে জিহাদির দোষের কুল নাই। যতই যাই কিছু করো, কথা আমরা বলবই বলবো। আমার ভাইরা, তাহলে সকল ক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মরা মানুষ ভোট দিতে পারত না। জীবিত মানুষ ভোট দিতে পারেনি, কবরের থেকে মরা মানুষ ভোট দিয়ে চলে গেছে। আর নির্বাচন কমিশন, আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে, যেটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। এনারা প্রায় এসে বলতো এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর কোনো নির্বাচন হয়নি, এবারের নির্বাচন হয়েছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন। এদের কথা শুনিয়ে কুকুরও ফ্যাক করে হেসে উঠত। কুকুর বলতো কি হইল, কেউ ভোট দিতে যায়নি, সুষ্ঠু নির্বাচন কি হইল, কি করে হইল? তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি কথা ঠিক না বেঠিক? এরাই এখন মায়া কান্না কানতেছে ভারতে বসে। আমি ভারত সরকারকে এই লক্ষাধিক মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে জনগণ আপনাকে স্যালুট দেবে না, বরং জনগণ আপনাকে থুতু দেবে। একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়, দেশের সঙ্গে দেশের সুসম্পর্ক, নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না। আজকে আমার দেশের তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যদি আগামীকাল ভারতে নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আছে, তখন মোদির সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে রাহুল গান্ধীর সঙ্গে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন, আপনি বাংলাদেশের বন্ধু না, আপনি শেখ হাসিনার বন্ধু। তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী নাই আর ওনার স্ত্রী নাই। চলবে চলবে চলবে, বাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখেন মুরব্বীর অ্যাকশনটা দেখেন একটা। এ মুরব্বী প্রায় জায়গায় থাকে, আল্লাহ ওনারে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম তাকে, তাহলে কার ভয় পাবেন? আরো জোরে বলেন, কার ভয় পাবেন? এবং রাসূলের আনুগত্য করে চলবেন। চললে কি হবে? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যত রহমতের আশা তোমরা করতেছিলে তার চাইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বী বুড়োরা যারা আছি, অনেক মিছিল করেছি, শুধু লাশ দিতে হয়েছে, পরিবর্তন আনতে পারিনি। কি কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? আমরা ময়দানে কম আন্দোলন করিনি, কথা বলেন ঠিক না বেঠিক? কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। বিএনপি কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। হঠাৎ করে কোথার থেকে আসলো একদল ছাত্র, পরে যাচ্ছে, আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। কোথার থেকে আসলো একদল ছাত্র, আর ওই ছাত্রের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা, কুলি মজুর, ভ্যানওয়ালা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যোগ দিল। আর যোগ দিল মাত্র একটা কথাই, যে রাজাকারের স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হলো, যেই রাজাকারের স্লোগান দিয়ে মতিউর রহমান নিজামীরে মারা হলো, যেই স্লোগান দিয়ে কি বলে সাবেক আমির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো, একই ট্যাগ দিয়ে একই কথায় এই সরকারের পতন হলো। একই কথা। ওরা হ্যাঁ ঠিক ঠিক, আমার বলতে দাও, আমার বলতে যেতে দাও, অনেক দূর যেতে হবে আমাকে। ওরা স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, মতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার, দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই
শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে দুই রাজাকার সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি স্লোগানটা কি? যখন না বলতে দেন, যখন কি বলে কোটা সংস্কারের পক্ষের আন্দোলন করলো, তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি রক্ত পিপাসু গণহত্যাকারিনী, কথা বলেন ঠিক না ঠিক? যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখে থুতু মারতো আর বলতে আমার চাইতে বড় হিটলার তুই। এই হিটলারের বাচ্চা হিটলার এই গণহত্যাকারিনী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা। এরা বলল কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আর এই কোটায় কিন্তু চাকরি পেয়েছিল ওই 3 ইঞ্চি হারুন, এ কিন্তু পরীক্ষাতে চাকরি পায়নি, এগুলো কোটায় চাকরি পেয়েছিল। এখন উনি বললেন রাত 11টার সময় সম্ভবত যে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে। এই কথাটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারেনি। তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, আবার বলেন তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। এই যে স্লোগান শুরু হলো, পেতনির বাচ্চা পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো, কথা বলেন ঠিক না ঠিক? আমরা 2টা গুলি খেয়ে কেউ বা লাশ পুড়েছে, কেউ বা পালাইছি, বিএনপি পালাইছে, জামাত ইসলাম পালাইছে, তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কত মামলা খাওয়া যায়। বিএনপির ছাত্র দলের লিডারেরা নেতারা ময়দানে ছিল, গুলির মুখে অনেক সময় পিস্টান মারতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে যুবক কিশোর ছোট ছোট বাচ্চারা মা বোনেরা রাস্তায় নামলো, যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে। লাশকে আর একজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রসর হয়েছে, বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক, তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না। কোথার থেকে নাজিল হলো আবু সাইদ। আচ্ছা বলুন তো, আবু সাইদ মরার আগে কয়টা লোক চিনতেন? আবু সাইদ মরার আগে কয়টা লোক চিনতেন? কেউ চিনতাম না। আবু সাইদের মা বাপকে আল্লাহ পাক রহমত করুক, আবু সাইদকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ। আবু সাইদ 2 হাত উঁচু করে বলল, করো গুলি, তবু ময়দান ছেড়ে দেব না। ও বন্ধুরা, আবু সাইদের গুলি লাগলো, যেই না আবু সাইদের গুলির রক্ত জমিনে পড়লো, গোটা জমিন তখন ফেপে ফুলে উঠলো, কথা বলে ঠিক না ঠিক? জালেমেরা তখন পালাইতে বাধ্য হয়েছে। এবার আল্লামা সাইদির সেই কথাটা মনে পড়ে গেল, এমন একটা সময় আসবে জালেমেরা জুলুম বন্ধ করো, আলেম ওলামাদের পরে অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজকে সেই একই অবস্থা হয়েছে, পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না। আমেরিকা লাল কার্ড দেখাই দিয়েছে, ঢুকতে পারবে না। লন্ডন লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। জাপান জার্মান লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। ভারত বলতেছে কোন রকম 1.5 মাস থাকতে পারবা। কোথায় গেল সেই অহংকার? আমরা পালাই না, কোথায় গেল সেই অহংকার? আমরা আমাদের নিজেদের নেতার রক্ত মাখা লাশ কবরে রেখেছি। আল্লামা সাইদির জানাজায় আমি সবার আগে থেকে জানাজা পড়েছি, কান্নায় 2 চোখের পানিতে বুক ভাসিয়েছি, তবু আমরা ময়দান ছেড়ে দেইনি। আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিতা পালাই গিলে কেন ম্যাডাম? আমি অনেক অজে বলেছি, এমন সময় আসবে পায়জামার গিরে দড়ি দেবার সময় পাবা না। আমার সে ওয়াজটা মনে হয় রেকর্ড এখনো আপনাদের কাছে বাজে।
সে সময়টা আসেনি, কি কায়দায় বলল আমার 2 ঘন্টা সময় দেন। সেনাবাহিনীর প্রধান বললেন, সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো, উনি বললেন ম্যাডাম ওরা এসেছে শাহবাগ পর্যন্ত, সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে 40-45 মিনিট, এর বেশি সময় আপনি পাবেন না, দয়া করে আপনি বেডিং পত্র গোছান। উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করে যায়। সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না। উনি বললেন তাহলে আমি কাপড় চোপড়গুলো নেই, কয় আপনার যে রং ঢং, এখানে কাজল, ওখানে তিল, এখানে টুপ, ওখানে টিপ, এই করতে করতে 40 মিনিট চলে যাবে, তারা করে দেই ধরি বলবে আপনার ওঠেন ওঠেন ওঠেন। পালানের জায়গা পাবা না, ইঁদুরের গর্ত পর্যন্ত পাবা না। আল্লামা সাঈদীর সেই কথাটা 1450 বছর আগে নয়, হয়তো কিছু বছর আগে আল্লামা সাঈদী বলে গেছিলেন, সেই কথাটা এখন হাড়ে হাড়ে কাজে লেগেছে। আল্লাহর রহমত আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পাইছি, কথা বলেন ঠিক না ঠিক? আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দেখ, তাই চেয়েছিলাম না? কেয়ারটেকারের সরকারের মাধ্যমে সে থাক, কিন্তু কেয়ারটেকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ, সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশগ্রহণ করি, এইটা চাইছিলাম না? কিন্তু পালাই যাবে এটা তো আমরা চাই। কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কতদূর রহমত করে দিলেন। আল্লাহ বললেন তোমরা চাইছিলে সুষ্ঠু নির্বাচন, আর আমি চেয়েছি এর দল এবং এরা এদেশে আর রাজনীতি করতে পারবে না। এই জন্য এরা রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালাগে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে। যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কাঁদতেছে, রেহানা তাড়াতাড়ি গোসা রে বোন, এরা আমাদের আর মেনে নেবে না। শেখ রেহানা বলল আপা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম, কয় ফতোয়া ফারাজ পরে দিস, আগে বিমানে ওঠ। কোথায় আছো আজকে শিক্ষা নাও। আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না, কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর, যে আমার চাদর ধরে টানাটানি করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে হতেই হবে হতেই হবে। প্রায় ওই তথ্যমন্ত্রী কি নাম না, এখন পররাষ্ট্রমন্ত্রী, না না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ, হাসান মাহমুদ আর এই হাসানুল হক, এই দুই বেয়াদব মঞ্চে উঠলেই জামাত ইসলাম আর বিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হতো না, কথা বলে ঠিক না ঠিক? আর কাউয়া কাঁধে তো উঠেই বলতে খেলা হবে। আজকে আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের শিক্ষা এর থেকেও যদি না হয় তাহলে এরপরে জনগণ জুতা পিটা করে আর এক দফা শিক্ষা দেবে। এই জন্য বন্ধুগণ বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলতেছে তোমরা যদি আল্লাহর ভয় করো, রসুলের তরিকা মেনে চলো, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা যা চেয়েছো তার চাইতে কিফলাইনে ডবল পাবা, বেশি পাবা। আল্লাহর শুকরিয়া তাই আমরা পেয়েছি, কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাইনি এত তাড়াতাড়ি ডাইনি বুড়ির বিদায় হবে, কিন্তু আল্লাহ পাক আমাদের বিদায় দিয়ে রহমত করে দিয়েছে। পরবর্তী কথায় চলে জানি, উত্তিকুম ওয়ায়াজাল্লাহু ওয়ায়াজাল ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে। বলুন তো আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর। রসুলের একটা নাম কি, কোন জায়গায় আছে? قد جاءكم من الله نور وكتاب مبين।
তোমাদের জন্য দিলাম নূর, আরেকটা দিলাম স্পষ্ট কিতাব। তাহলে নবীর নাম হলো নূর, তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে? আলোর জগতে নিয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে স্যালুট জানাই, স্যালুট জানাই। বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে, আরো যদি 5টি বছর আল্লাহর ওলিরে আল্লাহ বাঁচাই রাখে, এ দেশ কোরআনের দেশ হতে সময় লাগবে না। বুড়া মানুষ সবাই রাগে, তেরান দিতে গেছে সবাই রাগে, এটা জানা যায় সবাই রাগে, বক্তৃতা মঞ্চে সবাই রাগে, সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন, কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন, কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে। এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে, এটা আবেগের কথা। আজকে একজন মহিলা সাংবাদিক, আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত 23-24টা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি। জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয়। আমরা রক কাটা পার্টি নই, আমার যুবকেরা রক কাটে না, বরং আমার যুবকেরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে, আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা বেড়া খোঁজে, আর আমার যুবকেরা শেষ রাত্রি উঠে উঁচু করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে। এটা আমার যুবকেরা, তোমাদের সন্তানেরা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একটা লোক হাত তুলে বলুন তো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাথী সদস্য, সাধারণ 2-1 জন থাকতে পারে, কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন তো। একটা লোক হাত তোলেন, যদি বাবার বেটা হন আর যদি বৈধ রক্ত আপনার জন্ম হয়ে থাকে, আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে, দেখান। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিড়ি টানে না, গাঁজা খায় না, কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে, নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না, প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিড়ি খায়, গাঁজা খায়, মেয়ে লোক নিয়ে পড়ে থাকে, অন্যায় কাজে জড়িত হয়। আমার ছেলেরা তা করে না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি।